আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি গুগল ফ্লো দিয়ে একই চরিত্র, একই ব্যাকগ্রাউন্ড এবং একই স্টাইল বজায় রেখে অসংখ্য কনসিস্টেন্ট ইমেজ তৈরি করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ফ্লোর অ্যাজেন্ট মুড এবং অমনিপ্লাস ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই একটি সম্পূর্ণ স্টোরির জন্য কনসিস্টেন্ট ইমেজ এবং ভিডিও তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, প্রথমেই আজকের ভিডিওতে আমরা কী শিখব তার একটি তালিকা বা ইন্ডেক্স বা সূচিপত্র যাই বলুন তা দেখিনি। আমরা এখানে আজকে 15টি বিষয় শিখব। 1 নম্বরে শিখব সাইন ইন টু গুগল ফ্লো, 2 নম্বরে হলো ফ্লো ইন্টারফেস ইন্ট্রোডাকশন, 3 নম্বর হচ্ছে সিঙ্গেল ইমেজ জেনারেশন, 4 নম্বর হচ্ছে মাল্টিপল ইমেজ জেনারেশন, 5 নম্বর হচ্ছে ইমেজ কনসিস্টেন্সি, 6 নম্বর হলো ড্রেস চেঞ্জ ফ্রম প্রিভিয়াস ইমেজ, 7 নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট কনসিস্টেন্সি, 8 নম্বর হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার্স অ্যান্ড সেম ব্যাকগ্রাউন্ড, 9 নম্বর হচ্ছে এজেন্ট মোড ডিটেইলস, 10 নম্বর ক্রিয়েট অ্যান ইমেজ লাইক অ্যানাদার ইমেজ, 11 নম্বর ক্রিয়েটেড ইমেজ এডিটিং, 12 নম্বর ইমেজ এডিটিং উইথ সিলেকশন টুলস, 13 নম্বর ভিডিও জেনারেশন উইথ সাবজেক্ট রেফারেন্স, 14 নম্বর ভিডিও এডিটিং উইথ ওমনি প্লাস, 15 নম্বর কনক্লুশন। আপনি যদি এই 15টি বিষয় ধরে ধরে আপনি সামনে আগান এবং ভিডিওটি দেখেন, তাহলে আপনি পারফেক্টলি ভিডিওটি দেখতে পারবেন। প্রয়োজনে আপনারা এই ইন্ডেক্সটাকে সামনে রেখে আপনারা ভিডিওটি দেখেন, তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো চলুন গুগল ফ্লো সাইন ইন করার জন্য 1 নম্বরটা আমরা দেখছি। আমরা নতুন একটি ট্যাব নিলাম, সেখান থেকে ঠিক এখানে গুগল ফ্লো লিখব। আমি আগে লিখেছিলাম, এখানে রয়ে গেছে। তো এখানে আমি চাপ দিলাম বা প্রেস করলাম, দেখেন প্রথমেই যেটা আসে গুগল ফ্লো, ঠিক এই জায়গায় আমি আবার গুগল ফ্লো দিলাম, আবার আমি ক্লিক করলাম গুগল ফ্লোতে। ক্লিক করার সাথে সাথেই আপনার এরকম চলে আসবে। তো আমি এখানে দেখেন আমার এখানে ছবি আছে জুয়েল আবিদিন, এটা দিয়ে আমার সাইন ইন করা। আমি এখানে সাইন আউট করে দিলাম। আপনাদেরকে একেবারে শুরু থেকে দেখানোর জন্য আমি এটাকে সাইন আউট করে দিলাম এবং আবারও আমি এখান থেকে কেটে দিলাম এবং পুনরায় আমি আবার নতুন করে গুগল ফ্লোতে ঢুকলাম, আবার এখান থেকে গুগল ফ্লোতে ঢুকলাম। ঢোকার পর ঠিক এই ইন্টারফেসটা আপনারা পাবেন। এখানে কিন্তু দেখেন আপনাকে কী করতে হবে, সাইন ইন করতে হবে। সাইন ইন করতে গেলে এখানে আপনার অনেকগুলো অপশন আছে। ক্রিয়েট উইথ গুগল ফ্লো, এখানে আমি চাইলাম ক্রিয়েট উইথ গুগল ফ্লো, এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার সাথে সাথেই দেখেন আপনি আপনার সামনে যতগুলো জিমেইল আছে সবগুলো ওপেন হয়ে যাবে এই ইন্টারফেসে। তো এখানে আমি আমার প্রথম এই ইন্টারফেস দিয়েই আমি গুগল ফ্লোটা সাইন করব। তো যেহেতু আমার এই ইমেল দিয়ে গুগল ফ্লোটা সাইন করা ছিল, সাথে সাথে আমার ছবি টবি সব কিছু চলে আসে এবং প্রথমে আপনার ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আপনার নিউ প্রজেক্ট, আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা চলে আসলাম যেখানে আমি কাজ করব ঠিক সেই জায়গাটা চলে আসলাম, সেই ইন্টারফেসে গুগল ফ্লোর সেই ইন্টারফেসে চলে আসলাম। তো এখান থেকে আমরা ইন্ডেক্স ধরে ধরে যদি করি, 2 নম্বর আমরা শিখব ফ্লো ইন্টারফেস বা গুগল ফ্লো ইন্টারফেস ইন্ট্রোডাকশন, অর্থাৎ এগুলোর আমরা সব কিছু ইন্ট্রোডাকশনটা এখন আমরা দেখব। এখানে আমরা যেটা দ্বিতীয় আমাদের যে এটা ছিল অপশনটা ছিল ফ্লো ইন্টারফেস ইন্ট্রোডাকশন। তো ইন্টারফেস ইন্ট্রোডাকশনে প্রথমে আমরা দেখব অল মিডিয়া। অল মিডিয়াতে আসলে এখানে আপনি যতগুলো কাজ করবেন সবগুলো এখানে থাকবে, ছবি ভিডিও যা যা করবেন সব এখানে দেখতে পারবেন, যা পরবর্তীতে আমরা কাজ করার সময় আপনারা সেই বিষয়গুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে ক্যারেক্টার্স, এখানে আপনি যদি কোনো ইমেজ তৈরি করতে চান তখন ঠিক এই ক্যারেক্টারে এসে আপনি এখানে প্রম্পট লেখার মাধ্যমে এবং এখানে আপনি কোন মডেলের মাধ্যমে ইমেজটা তৈরি করবেন সেই সুযোগটা এখানে পাবেন। এটা হলো মূলত ক্যারেক্টারের কাজ। তারপর হচ্ছে সিনস, এখানে মূলত আপনার বিভিন্ন ভিডিও তৈরি করার জন্য এখানে প্রম্পট লিখতে হয় এবং সেক্ষেত্রে কোন মডেল দিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়গুলো এখানে সিলেক্ট করতে হবে। টুলস মূলত এখানে আপনি বিভিন্ন ধরনের টুলসের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। তো এই টুলসগুলো ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন কিনতে হবে। সাবস্ক্রিপশন কিনে আপনি মাই টুলসে এসে এখানে আপনি সেই টুলসগুলো জেনারেট করে কাজ করতে পারবেন। তো টুলস যেহেতু সাবস্ক্রিপশন কিনে করতে হয়, আমি এই জন্য
এটা বিস্তারিত আর বললাম না। তো এখানে আপনারা গেলেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে ট্রাশ, এটা হচ্ছে ডিলিট এর একটা প্রোগ্রাম, যে কোনো কাজ করবেন ভালো হলে ট্রাস্টে চলে যাবে। তো এটাই ছিল মূলত আপনার গুগল ফ্লোর ইন্টারফেসের মূল বিষয়গুলো। আর এছাড়া এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে প্রম্পট বক্স। যে প্রম্পট বক্সে লিখে লিখে আপনি সমস্ত কাজগুলো করবেন। আপনি কী ধরনের ইমেজ চান, কী ধরনের ভিডিও চান, সেখানে এই প্রম্পট বক্সগুলোতে লিখে লিখে আপনার কাজ করবেন। আর এই প্লাস এই আইকনটার মাধ্যমে আপনি যে কাজগুলো করতে চান, হয়তো আপনার অনেকগুলো ইমেজ আছে, সেই ইমেজটাকে আপনি রেফারেন্স হিসেবে নেবেন, ভিডিওটাকে রেফারেন্স হিসেবে নেবেন, ভয়েসকে রেফারেন্স হিসেবে নেবেন, সেটাই প্লাস আইকনের মধ্যে নেবেন। অথবা আপনার সিস্টেমে আপনার একটি ছবি নেবেন। ধরেন আমি উদাহরণস্বরূপ এখানে একটা ইমেজ আছে, আমি এই ইমেজটাকে আমি নিচ্ছি। তো একটু আপনারা ধৈর্য ধরুন, এখানে এখন ইমেজটা চলে আসবে। তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে মূলত আপলোড মিডিয়া বিষয়টা কী। তো এটা আসলে খুবই সিম্পল একটি বিষয়। যেমন দেখেন এখানে কিন্তু আমরা আপলোড করে ফেললাম। হ্যাঁ, তো এখানে দেখেন অ্যাড প্রমোট করতে বলছে। তো প্রম্পট আমরা এখানে লিখবো অ্যাড প্রম্পটের মাধ্যমে। হ্যাঁ, তো সুতরাং এটা হলো আপনার বিষয়। তো এই হলো আপনার মোটামুটি। এছাড়া আপনার এই প্রম্পট বক্সে যে কীভাবে আপনি ছবিগুলো নিয়ে কাজ করবেন, প্রম্পট লিখবেন, তার জন্য এদের একটা সেটিংস আছে, হ্যাঁ, বা কনফিগারেশন। যেমন দেখেন এখানে আপনি যখন ইমেজ জেনারেট করবেন, যে দেখেন লেখা আছে ইমেজ জেনারেশন ডিফল্ট। এখানে আপনি কোন সাইজে আপনি ইমেজটা জেনারেট করবেন সেটা এখানে আপনি নির্দিষ্ট করে দেবেন। 16:9, 4, 3, 1, 1, এক এক জায়গায় এক এক রকম আমাদের প্রয়োজন। সেই জন্য আপনি কয়টা ছবি জেনারেট করতে চান, 1টা, 2টা, 3টা, সেইগুলো এখানে পাবেন। এবং আপনি কোন ব্যানারটা ইউজ করতে চান, ন্যানো ব্যানার 2, ন্যানো ব্যানার প্রো, এই বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন। বা আপনি ভিডিও জেনারেট করবেন, আপনি কোন সাইজটা নিতে যাচ্ছেন, 16:9, 9:16, সেটা করতে পারবেন। ভিডিও কয়টা করবেন, 2টা, 3টা, 4টা করতে পারবেন। কোন মডেল ইউজ করবেন, এখানে অমনি ফ্ল্যাশ এবং VO3 1 কোনটা করবেন সব এখানে দেওয়া আছে। তারপর আপনি এখানে সেভ করবেন, তারপর আপনি এখানে সেভ করতে পারবেন। তো এইভাবে কিন্তু মূলত এটাই কিন্তু আপনার ইন্টারফেস, যা এতক্ষণ দেখালাম আর কি। এর বাইরে আসলে তেমন কিছুই নেই। তো এই ছিল আমাদের তৃতীয় নাম্বার, যেটা হলো 2 নম্বর ফ্লো ইন্টারফেস ইন্ট্রোডাকশন। এবার আমরা দেখব হলো তৃতীয় নম্বর, সিঙ্গেল ইমেজ জেনারেশন। কীভাবে আমরা সিঙ্গেল ইমেজ জেনারেশন করব। তো চলুন আমরা দেখি কীভাবে আমরা একটা ইমেজ জেনারেট করতে পারি। বললাম যে সিঙ্গেল ইমেজ জেনারেশন করব, আসলে কিন্তু প্রম্পটের উপরে ডিপেন্ড করছে আপনি আসলে কতগুলো ইমেজ জেনারেট করবেন। এখানে কিন্তু একাধিক ইমেজ জেনারেট করা যায়। তো ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে চলে আসতে হবে প্রথমেই এই ক্যারেক্টার অপশনে। ক্যারেক্টার অপশনে আসার পরে ধরুন আজকে আমি প্রথমেই আপনাদেরকে একটি ইমেজ জেনারেট করে দেখাই। পরবর্তীতে আমাদের প্রয়োজনে আমরা এক বা একাধিক ইমেজ জেনারেট করব। তো এখানে আমি একটি প্রম্পট লিখলাম। এই প্রম্পটটি আমার আগেই লেখা ছিল, আমি লিখে রেখেছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা লিখেছি, স্টুডিও লাইটিংয়ে তোলা একজন বাংলাদেশি যুবকের বুক পর্যন্ত তোলা পোর্ট্রেট ছবি। যুবকটি ক্লিন শেপ, সাদা শার্ট পরিহিত, চোখে আধুনিক ডিজাইনের রিমলেস পাওয়ার চশমা, চুল পুরিপুরি করে সাজানো, মুখে হাসি। তো চলুন আমরা এইখানে যে অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা একটি সহজেই ছবি জেনারেট করতে পারবো। আর এখানে অনেকগুলো না, দুঃখিত, এখানে 2টি মডেল দেওয়া আছে। একটা হচ্ছে ন্যানো ব্যানানা প্রো, আরটা হচ্ছে ন্যানো ব্যানানা 2। যেহেতু 2টিই ফ্রি আমাদের জন্য, তো চলুন আমরা ন্যানো ব্যানানা প্রোটা ইউজ করে একটি ছবি বানাই। তো আমি ক্লিক করে দিলাম এবং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার মাধ্যমেই আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ছবি। এবং পাশে আপনারা 3টা বক্স দেখতে পাচ্ছেন। এখানে হলো আনটাইটেলড ক্যারেক্টার, পাশে একটি দেখেন পেনের মতো কলম আছে, যেখান থেকে আপনি এই ক্যারেক্টারের নামগুলো লিখতে পারবেন। এখানে সিলেক্ট ভয়েস এবং এখানে ক্যারেক্টার ইনফরমেশন, এই 3টে অপশন আছে। এই 3টি অপশনের মাধ্যমেই আমরা এই ক্যারেক্টারকে চিহ্নিত করতে পারবো, যাতে পরবর্তীতে আমরা এই ছবিটিকে চমৎকার আপনারা দেখতে পারলেন না, ঠিক আমি যে কথাটি লিখেছিলাম ঠিক তাই কিন্তু এখানে চলে আসলো। তো এখন পরবর্তীতে যখন আমি
এই ছবিটিকে আপনি কনসিস্টেন্ট ইমেজ হিসাবে অন্য কোনো ছবিতে, ভিডিওতে, অন্য কোনো চরিত্রে ইউজ করবেন, তখন কিভাবে আপনি তাকে চিহ্নিত করবেন যে আমি কাকে চাচ্ছি? কারণ আমি এখানে এক বা একাধিক ক্যারেক্টার আমার প্রয়োজন, আমি একাধিক ক্যারেক্টার এখানে তৈরি করব, কিন্তু আপনি কোন ক্যারেক্টারকে চাচ্ছেন সেই জিনিসটাকে চিহ্নিত করার জন্য ফ্লোকে তো বলে দিতে হবে যে আমি একে চাচ্ছি। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে তার একটা নাম দিতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিলাম। ধরেন এখানে আমি যখন ক্লিক করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চেপে এই জায়গাটাকে করলাম, ডিলিট করলাম লেখাগুলোকে, করে ধরেন আমি এখানে একটা নাম দিলাম মুরসালিন। মুরসালিন। এখন এই যে মুরসালিন নামটা সেভ হয়ে গেল। এতে পরবর্তীতে কিন্তু ফ্লো বুঝতে পারবে বা এআই বুঝতে পারবে যে আমি এই মুরসালিন ব্যক্তিকে দিয়েই আমি চাচ্ছি এখানে আমাকে আরেকটা ছবি বানিয়ে দাও বা আমাকে আরেকটা দৃশ্য তৈরি করে দাও, যেটা আমরা পরবর্তীতে দেখব। এখানে সিলেক্ট এ ভয়েস আছে, যেখানে আমরা ভয়েসটা একটু পরবর্তীতে দেখব। আর এখানে আপনারা যে জায়গাটা দেখছেন ক্যারেক্টার ইনফো, এটা অপশনাল, যদিও অপশনাল, কিন্তু এখানে যদি আমরা লিখে দিই যে মুরসালিনের আসলে কেমন চেহারা, সে দেখতে কেমন, বা তার শারীরিক গঠন কেমন, তার রিজিয়ন কোনটা, যেমন একজন বাংলাদেশি বা ইন্ডিয়ান আর একজন আমেরিকান, এই দুজনের মধ্যে কিন্তু একটা অবশ্যই পার্থক্য থাকে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা তাকে চিহ্নিত করতে পারি। তো যেহেতু এটা অপশনাল, আমি আর এটা লিখলাম না। এখন আপনাদেরকে পরবর্তীতে আমাদের যদি একটু ইন্ডেক্সে যাই, এবং এখানে দেখতে পারবেন আমরা লিখেছিলাম মাল্টিপল ইমেজ জেনারেশন। এই মাল্টিপল ইমেজ জেনারেশন বিষয়টা হলো এই যে মুরসালিন, তার কিন্তু আমাদের প্রয়োজন ভেদে তার একটা ফুল বডি আমার ছবি দরকার হতে পারে, অথবা তার পিছন সাইডটা কেমন সেটা হতে পারে, বা তার সাইডটা কেমন সেটা হতে পারে। এই জন্য এই ফ্লোর চমৎকার একটা ব্যবস্থা তারা রেখেছেন বা করেছেন, সিস্টেম আছে। আর সেটা হলো এই যে পাশে প্লাস আইকনটা দেখছেন, আমি যখন এই প্লাস আইকনে প্রেস করব, সঙ্গে সঙ্গেই ফ্লো নিচ থেকেই একটি প্রম্পট নিচে এই বক্সটার মধ্যে লিখে দেবে। তারা নিজে থেকেই পুরো বক্সটার মধ্যে একটা প্রম্পট লিখে দিবেন, এবং তার মাধ্যমে কিন্তু আমি যখন এখানে ক্লিক করব, তো সঙ্গে সঙ্গে এই মুরসালিন নামক যে ইমেজটা আমি তৈরি করলাম তার 3টা ভার্সন বা 3টা ছবি তৈরি হয়ে যাবে। তো চলুন আমরা বিষয়টা দেখি। তাহলে এখন আমরা দেখছি 4 নাম্বার, মাল্টিপল ইমেজ জেনারেশন। তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে একটা প্রম্পট বক্সে অটোমেটিক একটা প্রম্পট চলে আসলো। হ্যাঁ, অটো জেনারেটেড একটা প্রম্পট চলে আসলো, যেখানে লেখা ফুল বডি ট্রাইপটিক 3 ডিস্টিংক্ট ভিউস, ফ্রন্ট ফেসিং অর্থাৎ সামনের দিকে 3/4 সাইড ভিউ। হ্যাঁ, সেই অংশটা চলে আসলো। তারপরে আসতেছে যে ব্যাক ভিউ, পিছনের সাইডে হাই রেজলিউশন, এখানে তারা তাদের মতো করে লিখে দিছে। এইখানে থার্ড ব্র্যাকেটে লেখা আছে ডিসক্রাইব বডি অ্যান্ড আউটফিট। আপনি চাইলে এই যে সাদা শার্ট পরা, চুল সুন্দর করে আঁচড়ানো, আপনি চশমা চেঞ্জ করে দিতে পারেন, সব কিছু করা যায়। করে আপনি যদি এই জায়গাটায় লিখে দেন, তাহলে কিন্তু যেটা হবে তা হলো তার ড্রেস সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, তার চুলের স্টাইল চেঞ্জ হয়ে যাবে, চশমা যেহেতু পরিহিত আছে আপনি অন্য চশমা দিতে পারবেন, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমি আর লিখলাম না, জাস্ট যেহেতু এখানে আমি আপনাদেরকে একটি বিষয়টা দেখাচ্ছি, তো আমি আর এটা বিস্তারিত গেলাম না। তো আমরা যেটা করি, এটাও ন্যানো ব্যানানা প্রো দিয়ে করে এখানে আবার আমি ক্লিক করছি, এবং ইনশাল্লাহ আমরা দেখতে পারবো যে কিভাবে আপনার এই 3টা পার্ট চলে আসে। 3টা পার্ট আমরা চলে আসে, সেটা আমরা ইনশাল্লাহ একটু দেখতে পারবো। আমরা একটুখানি যদি একটু ওয়েট করি, তাহলেই এখানে আমরা দেখতে পারবো। তো এখনই চলে আসবে, এবং এর পরের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে সিলেক্ট এ ভয়েস। কীভাবে একটি ভয়েস সিলেক্ট করবেন, যেটা আমাদের ইন্ডেক্সের 5 নম্বরে আমাদের আছে। এটা প্রথমে অবশ্যই ছিল না, আমি পরবর্তীতে অ্যাড করেছি ভয়েস কনসিস্টেন্সি। এই দেখুন চমৎকারভাবে গুগল ফ্লো 3টা ভিউ তৈরি করে দিল, যেটা হচ্ছে একটা হচ্ছে ফুল বডি শর্ট, এটা হচ্ছে ফুল বডি শর্ট, তারপর হচ্ছে এটা হলো আপনার 3/4 সাইড ভিউ, আর এটা হলো আপনার ব্যাক শট। 3টা শটে আমরা ছবি পেয়ে গেলাম।
তো 3টা শটে যখন ছবি পেয়ে গেলাম, পরবর্তীতে আমরা কিন্তু এই ছবিগুলো কাজে লাগাতে পারবো এবং এগুলো কিন্তু আমাদের ইমেজ লিস্টে চলে আসবে। তো এই ছিল হইলো আপনার মাল্টিপল ইমেজ জেনারেশন। এবার দেখবো ভয়েস কনসিস্টেন্সি। আগে যেটা হতো, আমরা একটা ছবি তৈরি করতাম, একটা ভয়েস দিতাম, পরবর্তীতে যখনই আবার আরেকটা ইমেজ করতাম তখন ভয়েস দিতাম, ফলে আপনার ইমেজগুলো ভিন্ন হতো, ভয়েসগুলোও ভিন্ন হতো, ফলে কোনো কনসিস্টেন্সি থাকতো না ভয়েসগুলোর ভিতরে বা ছবিগুলোর ভিতরে। তো এখন আপনার এই অ্যাডভান্স ফিচারে ফ্লো যেটা করেছে, যে এখানে আপনি এই যে সিলেক্ট ভয়েসে যদি আমরা চাপ দিই, দেখেন এখানে অনেকগুলো ভয়েস, আপনার এখানে অসংখ্য ভয়েস আছে যেটা ফ্লো দিয়ে রেখেছে। এটাও সম্পূর্ণ ফ্রি। এই দেখেন এখানে লেখা আছে ইরিনম 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 এবং এখানে লেখা আছে ফিমেল, তারপর আছে ফেনরির, এখানে আছে মেল, গ্যাকরাক্স, এখানে আছে ফিমেল। এখানে প্রতিটা ভয়েসের নিচে মেল ফিমেল দেওয়া আছে। আপনারা যখন ধরেন আমি ফিমেলটা এখানে আমি যদি প্রেস করি, তাহলে এখানে কিন্তু তার ভয়েসটা আপনি শুনতে পারবেন। তারপর আমি দিলাম ফেনরির, তাহলে এটা কিন্তু জানতে পারবেন। ঠিক এইভাবে আপনারা যেটা করবেন, ভয়েসগুলো শুনে শুনে আপনি নির্বাচন করবেন কোন ভয়েসটা আপনার প্রয়োজন এবং কোন ভয়েসটা আপনার পছন্দ হয়েছে। তো যেহেতু আমি মেল তৈরি করলাম, তো আমি এই ফেনরির ভয়েসটাকে নিয়ে নিলাম। নেওয়ার জন্য এই ক্যারেক্টারের সাথে, অর্থাৎ আমি মুরসালিন নামে যে ক্যারেক্টারটা তৈরি করলাম সেই ক্যারেক্টারের সাথে আমি এই ভয়েসটাকে অ্যাড করে দিলাম। তাহলে এইভাবে আপনি ভয়েসটাও পেয়ে গেলেন, এটাও একটা কনসিস্টেন্সি রয়ে গেল, ধারাবাহিকতা হবে এই কণ্ঠটা, অর্থাৎ এই মুরসালিনের কণ্ঠটা সবসময় এরকমই থাকবে। এবং আগেই বলেছিলাম যে এখানে ইচ্ছা করলে আপনি এই মুরসালিন সম্পর্কে অনেক কিছু লিখে দিতে পারেন, যেহেতু অপশনাল আমি লিখলাম না। এই কাজগুলো হয়ে যাওয়ার পরে এই কোণায় আমি এই ডানে প্রেস করব এবং এই ডানে প্রেস করার সাথে সাথে যেটা হবে, আমার এই মুরসালিন যে ইমেজটা আমরা এখানে পাবো বা দেখব, এবং তার পাশাপাশি যে আরও তিনটা তার যে ব্যাক তিনটা ভিউ আমরা পেয়েছি, সেই 3টা ভিউ এখানে লিস্টে চলে যাবে। তো এই দেখেন চমৎকারভাবে চলে আসলো, কিন্তু এর সাথে কিন্তু ওই 3টা ছবিও থাকবে। তো এই ছিল হলো আমাদের মাল্টিপল ইমেজ জেনারেশন এবং ভয়েস কনসিস্টেন্সি। এবার আমরা একটি ফিমেল ক্যারেক্টার তৈরি করে ফেলি। তো ফিমেল ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা আবার এই প্রম্পট বক্সে একটি প্রম্পট দিব এবং আমাদের প্রম্পট অনুযায়ী একটি ফিমেল ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। আর সেই জন্য আমাদেরকে এই যে নিউ ক্যারেক্টার তৈরি করার জন্য আমাদের এখানে প্লাসে আমরা ক্লিক করলেই এই প্রম্পট বক্সটা চলে আসবে এবং এইখানে একটি প্রম্পট লিখে দিলাম যেটা আমার আগে তৈরি করা ছিল। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন এবং এখান থেকে এই যে আবারও 2টা অপশন, ন্যানো ব্যানানা প্রো, ন্যানো ব্যানানা 2 আছে। এবার আমরা 2 দিয়ে এটা তৈরি করে দেখি এবং বরাবরের মতো এখানেই আমরা ক্লিক করি এবং ক্লিক করে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা করি কিছুক্ষণের মধ্যেই আমি আমার প্রম্পট অনুযায়ী একটি নারী চরিত্র খুঁজে পাবো। আমি ঠিক যেরকম বর্ণনা দিয়েছিলাম ঠিক সেরকম বর্ণনা অনুযায়ী আমরা একটা ফিমেল চরিত্র পেয়ে গেলাম। এবং এখানে কিন্তু আমি যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে কিন্তু চলে আসবে আমাদের সেই আগের মতোই 3টা সাইড চলে আসবে। অর্থাৎ একটা হলো ফুল বডি শট, 3/4 বডি শট, আরটা হবে ব্যাক বডি শট। আবার এখানে যদি আমি চাই ঠিক এইখানে যে আমার শাড়ির কালারটা চেঞ্জ করে দাও বা ব্লাউজের কালারটা চেঞ্জ করে দাও, সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি আর সেদিকে গেলাম না। তো আমি প্রথমেই যেটা করি, এখানে তার একটা নাম দিয়ে দিই। তো আমি এখানে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে আমি এটাকে ডিলিট করে এখানে লিখে দিলাম, সে ধরেন মাহি, এটা ছিল মুরসালিন, এটা নাম দিলাম মাহি। আর এখান থেকে আপনি সিলেক্ট ভয়েস করতে পারবেন, এখান থেকে ক্যারেক্টার ইনফরমেশন দিতে পারবেন। ঠিক এই ইনফরমেশন অনুযায়ী পরবর্তীতে ফ্লো সে বুঝতে পারবে যে আপনি মাহিকে চাচ্ছেন। তাছাড়া এটা অপশনাল, আগেও বলেছি, এই মাহি নামটা বললেই সে ঠিক এই ক্যারেক্টারকেই নিয়ে আসবে। তো চলুন প্রথমে আমরা তার 3টি ছবি তৈরি করে নেই। এখানে প্লাস চিহ্ন দিলেই সাথে সাথে এখানে দেখেন অটোমেটিক একটি প্রম্পট তারা লিখে দিল, যার 3টা ছবি তারা তৈরি করবে। তো এখানে ন্যানো ব্যানানা 2 আছে, ন্যানো ব্যানানা 2 দিয়েই আমরা এই 3টা ছবি তৈরি করি। এবং এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ইনশাল্লাহ দেখবেন 3টি ছবি চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি। দেখেন কত সুন্দরভাবে 3টি ছবি আমাকে দিয়েছে।
একটা সামনের দিক থেকে, একটা 3-4 সাইড ভিউ, একটা ব্যাক শট। এবং এখানে এই যে মাহি, এখানে এবার আমি এটা ভয়েস সিলেক্ট করে ফেলি। তো যেহেতু এটা ফিমেল পার্সন, আমি ফিমেল করি, মেল আছে। আপনারা আগেই এটা চেক করে নেবেন কোন ভয়েসটা চাচ্ছেন। তো আমি এটা একবার যদি দেখেছি, আবার দেখলাম, তো আমি এটি সিলেক্ট করার জন্য এই যে অ্যাড টু ক্যারেক্টার এইখানে প্রেস করলাম। ফলে দেখেন এরিনোমি এই ভয়েসটা কিন্তু এই মাহির ভয়েসের সাথে কনসিস্টেন্সি হয়ে গেল। অর্থাৎ এখন থেকে মাহির সাথে ইরিনোম এই ভয়েসটা কনসিস্টেন্ট থাকবে সব সময়। যখনই আপনি এই ভয়েসটা নিয়ে আসবেন, মাহি এই চরিত্রটাকে নিয়ে আসবেন, সাথে সাথে এই ভয়েসটাই আসবে। তো এই সমস্ত কাজগুলো করে অবশ্যই এখানে ডানে প্রেস করতে ভুলবেন না। আর ডানে প্রেস না করলে কিন্তু আপনার এই ক্রিয়েশনটা কিন্তু ডিলিট হয়ে যাবে বা এটা সেভ হবে না। তো আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের এই ছবিটা দেখাবে, পাশাপাশি মাহি চরিত্রটা দেখাবে, পাশাপাশি এই মাহির যে 3টা ছবি আমরা তৈরি করেছিলাম সেই 3টা ছবিও কিন্তু তার আমাদের ইমেজ থেকে যাবে। চমৎকার! তাহলে আমরা 2টো ছবি পেয়ে গেলাম। তো এই ছিল একটা মেল ক্যারেক্টার আর একটা ফিমেল ক্যারেক্টার। এখন আমরা যদি চাচ্ছি যে আমরা যে ক্যারেক্টারগুলো তৈরি করলাম, আমি চাচ্ছি যে না আমার নিজের ছবিটাকেই আমি ক্যারেক্টার রেফারেন্স হিসাবে রাখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আমার ছবিটাকেই ক্যারেক্টার রেফারেন্স হিসাবে রাখতে পারি। যেমন আমি সেই জন্য যেটা করতে হবে, আবার এই নিউ ক্যারেক্টারে আমি ক্লিক করলাম, চলে আসলো প্রন বক্স এবং এই নিচেই দেখেন আপলোড করা আছে। আমি আপলোডে চলে গেলাম। আপলোডে যেয়ে আমি আমার সিস্টেম থেকে করার পরে এখানে আপলোড হচ্ছে ছবিটা। এই যে দেখুন আমি এভাবে করে দিয়ে দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ঠিক যেভাবে লিখেছি সেভাবে ছবিটা চলে আসবে। চশমা পরা, কালো ফ্রেমে একটা চশমা পরা, এরকমই লিখেছিলাম, ঠিক সেভাবে কিন্তু চলে আসলো ছবিটা। এভাবে আপনি কিন্তু প্রয়োজনে আপনার ড্রেস চেঞ্জ করেন। এখানে আপনি কিন্তু আবার আপনি যদি ভালো না লাগে, আপনার কালো গেঞ্জি ভালো লাগলো না, তাহলে আপনি অন্য গেঞ্জি পরাবেন, অন্য কোনো পোশাক পরাতে চাইলে সেটাও করাতে পারবেন। তো এখন আবার চলুন বরাবরের মতো এখান থেকে এই ছবিটারই আবার আমরা 3টা শট নিয়ে নিই। তো সেই জন্য আমরা যেটা করতে হবে, এখান থেকে আমরা তার আগে চলুন এখান থেকে এর নামটাকে একটু চেঞ্জ করে ফেলি। তো এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখান থেকে একটু নাম লিখে দিলাম, যদি আমার সম্পূর্ণ নাম জুয়েল আবেদিন, জুয়েল লিখে দিলাম। দিয়ে এতে কিন্তু আমাকে চিনতে পারবে পরবর্তীতে গুগল। আচ্ছা, এখান থেকে আবার সেই প্লাস চিহ্ন দিলে তার 3টা ছবি চলে আসবে। তো চলো আমরা 3টা, এবং এখানে দেখেন বরাবরের মতো। তো যেটা করেছে ফ্লো, চমৎকার! দেখেন এখানে আমি যদিও লিখে দিইনি জিন্সের প্যান্ট, ব্ল্যাক কেটস, তো যেটা করেছে ফ্লো, সে আমার ব্ল্যাক টি শার্ট এবং ব্ল্যাক, এখানে আমার করে দিলাম, এখানে এইটুকু কেটে দিলাম, এখানে এটা কেটে দিলাম, আমরা নিয়ে নিতে পারি। ধরুন এখানে আপনি চেক করে নেবেন, আমি এই যে ল্যাপেটাস, এই যে এটা এই ভয়েসটা আমি নিয়ে নিলাম। সেই জন্য যেটা করতে হবে, অ্যাড টু ক্যারেক্টার, আমার এই ক্যারেক্টারের সাথে অর্থাৎ জুয়েল ক্যারেক্টারের সাথে এই জায়গা, রং, ফর্সা, মাঝারি গড়ন, উচ্চতা 5 ফিট। তো এখন এতক্ষণ যে আমরা ছবিগুলো তৈরি করলাম, মেল ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার, আমার নিজস্ব নিয়ে আসলাম। আমি ধর আমার প্রয়োজন কোনো একটা ক্যারেক্টারের সাথে আমার নিজের ছবি, সেক্ষেত্রে কিন্তু আমার নিজের ছবি ইউজ করতে পারবো। এই একটা ক্যারেক্টার তৈরি করলাম, 3টা ক্যারেক্টার তৈরি করলাম, এবং পাশাপাশি 3টি ক্যারেক্টারের প্রতিটা ক্যারেক্টারের জন্য আলাদা 3টা সাইড ভিউ তাও তৈরি করে ফেললাম করে। এবং এখানে আপনি চাইলে চশমা পরেন, কালো রঙের চশমা পরেন এবং কালো রঙের শার্ট পরেন। এটা শার্ট না রেখে টি শার্ট পরেন, এটা লিখে দিই, কালো রঙের টি শার্ট পরেন। তিনি স্বভাবের দিক থেকে অত্যন্ত শান্ত, চিন্তাশীল, দায়িত্বশীল, যা তার অভিব্যক্তিতে প্রকাশ পায়। এই যে আমি এটা লিখে দিলাম অপশনাল, যদিও তারপর লিখে দিলাম, এতে কিন্তু পরবর্তীতে জুয়েল বললেই চিনতে পারবে। তো এই পুরো কাজ করার পরেই আমরা এখানে ডানে ক্লিক করব। তো ডানে যখনই ক্লিক করব, এক্ষেত্রে কিন্তু এই দুটো ক্যারেক্টার পাশাপাশি আমার ক্যারেক্টারটা চলে আসলো, যেটাকে আমি আমার পরবর্তীতে যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবো। এবং এই প্রতিটা ক্যারেক্টারের পিছনেই কিন্তু তার প্রতিটা 3টা ইমেজ, যেটা আমার পর না লিখে
এখানে একটু বয়সটা বাড়িয়ে দিই, এখানে 40 দিয়ে দিচ্ছি। 40 বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষ, জায়গা রং ফর্সা, মাঝারি গড়ন, উচ্চতা 5 ফিট ইত্যাদি এখানে লিখে, চোখে চশমা, সাদা রঙের টি শার্ট পরেন। এখানে সাদা রঙের টি শার্ট না দিয়ে এখানে কালো রঙের টি শার্ট পরা, তার চুল ছোট, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে আচরণ, তিনি চোখে চশমা পরেন, তিনি চোখে কালো রঙের চশমা পরেন, কালো লিখে দিলাম। এতে কিন্তু পরবর্তীতে জুয়েল বললেই চিনতে পারবে। তো এই পুরো কাজ করার পরে আমরা এখানে ডানে ক্লিক করব। এই যে চমৎকারভাবে দেখেন আমার ছবিটা চলে আসলো এবং 3টে ছবি কিন্তু চলে আসলো। চলুন এবার আমরা একটা ইমেজ তৈরি করে ফেলি। এর আগে এগুলো কিন্তু ক্যারেক্টার ছিল বা ক্যারেক্টার ইমেজ ছিল, আর এবার আমি যে ইমেজের কথা বলছি সেটা হলো আপনার ক্যারেক্টার, তার পিছনে ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে একটা ইমেজ তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই ক্যারেক্টারের কনসিস্টেন্সি ধরে রাখার জন্য সেই বিষয়টি এখন আমরা দেখব। আর এই জন্য যেটা করতে হবে, আপনি এখানে আপনার কার্সারটা রাখলেন প্রম্পট বক্সে এবং রেখে আপনি কিবোর্ড থেকে যদি শিফট 2 চাপ দেন বা @ এই বাটনটা চাপ দিলে, যেটা আপনার কিবোর্ডের 2তে দেওয়া থাকে, আমার কিবোর্ডের 2তে আছে, তো সেখানে আপনি যতগুলো ছবি আছে সেই ছবিগুলো এখানে পেয়ে যাবেন। তো এখানে আমি যতগুলো ক্যারেক্টার তৈরি করছি সেগুলো পেয়ে যাবো, সব কিছু পেয়ে যাব। এবং এখান থেকে আমি যদি এরকম চাপ দিই, প্রেস করি, দেখেন আমার ছবিটা চলে আসলো। এবং আমি এখান থেকে যদি এই আমার এই জুয়েল যে ক্যারেক্টারকে নিয়ে আমি ছবিটা বানাতে চাই, সেখানে আমি একটা প্রম্পট এখানে লিখলাম, যেমন জুয়েল একজন তরুণ লেখক এবং সাংবাদিক, সে তার নিজস্ব চমৎকার গোছানো লাইব্রেরিতে ডিনিং টেবিলে বই রেখে ইত্যাদিতে লিখলাম। ঠিক এরকম লিখে আপনি এখানে আপনার কত ইমেজ চাচ্ছেন, 69, এবং এটা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, এগুলো সব ঠিকঠাক করে, ন্যানোমানা কত চাচ্ছেন, এগুলো সব ঠিকঠাক করে আপনি যখন এখানে প্রেস দিবেন, তখনই যেটা হবে সেটা হলো, আমি এর আগে তৈরি করে ফেলেছিলাম। তো এই যে অল মিডিয়াতে আমি যদি চলে যাই, এই দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। ঠিক আমি এটা প্রেস করার সাথে সাথে এই দেখেন কত চমৎকার একটি ছবি চলে আসছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক যা যা লিখেছিলাম তাই চলে আসছে এবং একটি ইমেজ তৈরি হয়ে গেল। চলুন আমরা একটা কাজ করি, এই ড্রেসটাকে আমরা চেঞ্জ করে, অর্থাৎ এই যে ছবিটা, এই ছবিটা ড্রেসটাকে চেঞ্জ করে আমরা ইচ্ছা করলে আর একটা ছবি তৈরি করতে পারি। তো চলুন আমরা যেটা করি, আমরা আর একটা ছবি তৈরি করি। তো সেক্ষেত্রে আবার যেটা করতে পারি আমরা, সেটা হলো এখান থেকে আমরা আবার কিবোর্ড থেকে আমি এখানে কার্সার রেখে, প্রম্পট বক্সে কার্সার রেখে কিবোর্ড থেকে আমি Shift+2তে প্রেস করলেই এই ছবিগুলো চলে আসলো। এবং এখান থেকে আমি এই নিয়ে নিলাম, অর্থাৎ আমার এইটা নিতে চাচ্ছিলাম না, আমি এই ছবিটা নিতে, আমি আবারও এখানে কার্সার রেখে নিলাম এবং এখান থেকে একটি ড্রেস চেঞ্জ বা অন্য পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ করার জন্য লিখে দিলাম, জুয়েল একটি লেকের পাশে মোটরসাইকেল হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং সে মোবাইল দেখছে, সে জিন্সের প্যান্ট এবং ম্যাচিং করে একটি ব্ল্যাক টি শার্ট পরা। এখানে আমরা চেঞ্জ করে দিই, ব্ল্যাক টি শার্ট না লিখে এখানে আমি লিখে দিই যে একটি সাদা টি শার্ট পরা লিখে দিই। এখানে আমরা লিখে দিই সাদা টি শার্ট পরে আছে, তার হেলমেটটা মোটরসাইকেলের রিয়ার গ্লাসের উপরে রাখা। ঠিক এইভাবে আমরা লিখে দিই। আর যেহেতু এখানে সব ঠিকঠাক করাই আছে, তাহলে সেক্ষেত্রে আমরা আবার এখানে প্রেস করি, করে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যা লিখেছিলাম ঠিক সেভাবেই কিন্তু ছবিটি চলে আসলো। এভাবে আপনারা কিন্তু বিভিন্ন ইমেজ তৈরি করতে পারবেন। এবং দেখেন ক্যারেক্টার কনসিস্টেন্সি কিন্তু ঠিকই আছে। আমি জুয়েল লিখেছি, জুয়েলের চেহারা, এখানে জুয়েলের চেহারা, যে ক্যারেক্টার দিয়ে আমি ড্রেস চেঞ্জ করছি, ছবি তৈরি করছি, সব কিছু তৈরি করছি। এভাবে আপনারা ইচ্ছা মতো অসংখ্য ছবি তৈরি করতে পারবেন এবং আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আবার ঠিক একই ব্যাকগ্রাউন্ড রেখে, একই ছবি রেখে আপনারা এগুলোতে অন্য
কাজে ব্যবহার করতে পারবেন, ভিডিওতে ব্যবহার করতে পারবেন। চলুন এবার আমরা মাল্টিপল ক্যারেক্টার দিয়ে ছবি জেনারেট করি। দেখে আসি আমাদের আসলে ইন্ডেক্সে আমরা কোথায় আসি এবং কীভাবে তৈরি করি। আমরা 8 নম্বর দেখে ফেললাম, ইমেজ ক্রিয়েশন, ব্যাকগ্রাউন্ড, এনভায়রনমেন্ট, কনসিস্টেন্সি, এই জিনিসটা দেখলাম। এবার আমরা দেখব 9 নম্বর, মাল্টিপল ক্যারেক্টার্স অ্যান্ড সেম ব্যাকগ্রাউন্ড। তো আমরা চলুন এইভাবে আমরা মাল্টিপল ক্যারেক্টার্স দিয়ে ছবি তৈরি করি। তো সেক্ষেত্রে চলুন আমরা ক্যারেক্টারে চলে যাই এবং ক্যারেক্টারে যে আমরা কিবোর্ড থেকে যেটা করব সেটা হলো Shift+2 অথবা এখানে রেখে Shift+2 দিলে এই যে দেখেন আমার সমস্ত ছবিগুলো এখানে চলে আসছে এবং আমার যে ক্যারেক্টারগুলো চলে আসছে। আর এখানে দেখেন এই প্রম বক্সের মধ্যে একটা কিন্তু @, একটা সাইন দেখা যাচ্ছে, এভাবে সাইন থাকতে হবে। তো এতক্ষণ আমার ক্যারেক্টার দিয়ে তৈরি করলাম। চলুন এবার আমি মুরসালিন এবং মাহি এই দুটি ক্যারেক্টার দিয়ে ছবি তৈরি করি। তো প্রথমে আমি যেটা করব, আমি মুরসালিনকে নিয়ে নিলাম। আচ্ছা, এবার মুরসালিন সম্বন্ধে কিছু লিখব এবং তারপরে মাহি সম্বন্ধে কিছু লিখব। কিন্তু মাহিকে নিতে হলেও কিন্তু আমাকে আবার কি করতে হবে, আবার আমাকে সেই ছবি লিস্টে যেতে হবে এবং ক্যারেক্টারে আসতে হবে। এসে আবার আমি কিন্তু এই যে মাহিকে নিয়ে নিলাম, দুটো নিয়ে নিলাম। এখানে এমনভাবে আপনাকে প্রম্পটটা লিখতে হবে যে আপনি মাহি এবং মুরসালিন এই দুজনকে নিয়েই আপনি একটি ছবি জেনারেট করতে চান। তো এখানে যখন আপনি মাহি এবং মুরসালিন দুটো ছবি দিয়ে দিলেন, তাদের নাম লিখলেন এবং প্রম্পটেও তাদের নাম লিখবেন, তখন কিন্তু ফ্লো বা এআই সে বুঝে যাবে যে আপনারা এদেরকে নিয়েই ছবি তৈরি করতে চাচ্ছেন। আর এটাই কিন্তু আপনার ইমেজ কনসিস্টেন্সি, যেটা দিয়ে আপনি পরবর্তীতে বিভিন্ন ধরনের ছবি জেনারেট করতে পারেন। তো আমি এখান থেকে একটি লিখে ফেললাম, নীল রঙের টি-শার্ট এবং জিন্স প্যান্ট পরা, পাশে মাধিয়ার জিন্স প্যান্ট পরা এবং এখানে আপনারা পরে নেবেন। ঠিক এইভাবে আমরা একটা ছবি জেনারেট করব এবং এখানে আমাদের আগেই সব দেওয়া আসছে, এই যে 6:9। আমরা এখানে চলুন দুটো ছবি তৈরি করি এবং এখানে আমি ন্যানো বানানা প্রো দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে ক্লিক করি। তো ক্লিক করে আমরা এখানে অল মিডিয়াতে গেলে দেখতে পাবে আমি ঠিক যেভাবে যা লিখেছিলাম ঠিক সেভাবেই কিন্তু তৈরি হয়েছে ছবিটা। এবং এখানে দেখেন মুরসালিনের ছবি, তার চোখের চশমা এবং আগের চোখের চশমা আপনারা যদি দেখেন তাহলে এই যে দেখেন চোখের রিমলেস সাদা গ্লাস এবং তার চেহারাটা দেখেন এবং মাহির চেহারাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ঠিক আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে এখানে কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনারা একটা ছবি দিয়ে, একজন ক্যারেক্টার দিয়ে অনেকগুলো ছবি তৈরি করতে পারবেন। চলুন আমরা আর একটা ছবি তৈরি করে ফেলি, এই দুজনের আরেকটা ছবি তৈরি করে ফেলি। তাহলে সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের চলে যেতে হবে ক্যারেক্টারে এবং ক্যারেক্টার থেকে আমরা চলে যাব ক্যারেক্টার লিস্টে। তো সেখান জন্য আমরা এখানে প্রম বক্সে কার্সার রাখবো, শিফট চাপবো, শিফট চেপে আমরা সাইনটা নিয়ে আসবো। এখানে সম্ভবত আমার বাংলা করা আছে, আমি ইংলিশ করে নিলাম। আমরা শিফট চেপে সাইন নিয়ে আসবো এবং এখান থেকে আমরা চলে যাব ক্যারেক্টারে এবং ক্যারেক্টার থেকে আমরা প্রথমে নিব মুরসালিন, এই ক্যারেক্টারটা নিব, এই যে ম্যার ক্যারেক্টার চলে আসলো এবং এরপরে আমরা নিব মাহি, এই ক্যারেক্টার নিলাম আমরা, এই যে ক্যারেক্টারটা চলে আসলো এবং এখান থেকে আমরা এখন একটা প্রম লিখবো, সেই অনুযায়ী আমরা আরেকটা ছবি তৈরি করবো। লিখলাম মুরসালিন একটি বড় পুকুরের পাশে বসে ফিশিং রড দিয়ে মাছ ধরছে এবং মাধিহা না, এটা হলো মাহি। এটা মাধিহা লিখলে কিন্তু গুগল বুঝবে না, এটা আমি অন্য নাম লিখেছিলাম। মাহি মুরসালিনের পাশে দাঁড়িয়ে মাছ ধরার দৃশ্য দেখছে, পুকুরের পাশে অনেক বড় বড় গাছ, একটি ছোট ঘর, আকাশে পাখি উড়ে যাচ্ছে, এরকম একটি দৃশ্য পরিকল্পনা করেছি। আচ্ছা, এখান থেকে আমরা এবার এক কাজ করি, দুটো ছবি তৈরি করি এবং এখানে ন্যানো বানানা প্রো নিয়ে তারপরে আমরা ন্যানো বানানা প্রো নিলাম, 6:9 রাখলাম, রেখে তারপর আমরা এখানে ক্লিক করলাম, দেখি কি তৈরি হয়। চমৎকারভাবে দেখুন, ঠিক যেভাবে লিখেছিলাম, কিছু পাখি উড়ে যাচ্ছে, অনেকগুলো গাছ এবং আপনার মুরসালিন মাছ ধরছে ফিশিং রড দিয়ে, পাশে মাধিয়া দেখেন মাহি কীভাবে তাকে, ঠিক আমার ক্যারেক্টার কিন্তু ঠিকই আছে, ছবি ঠিক আছে, সব কিছু ঠিক আছে। পাশাপাশি আমি একটি
ইমেজ জেনারেট করলাম। এটাই হলো ইমেজ কনসিস্টেন্সি। এবং এভাবেই কিন্তু আপনি মাল্টিপল ক্যারেক্টার দিয়ে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন এবং এই ইমেজ কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন। চলুন এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কনসিস্টেন্সি একটি ছবি দেখি। অর্থাৎ অনেক সময় কার্টুন বা ভিডিও তৈরি করতে গেলে, কার্টুন ভিডিও হোক বা অন্যান্য যে কোনো ভিডিও হোক, দেখা যাচ্ছে আপনার ক্যারেক্টার ঠিক থাকবে বা ক্যারেক্টার চেঞ্জ হতে পারে, বাট আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকতে হবে। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের এই ব্যাকগ্রাউন্ড, এখানে দুজনে চা খাচ্ছে, এখন পরবর্তীতে তারা হাঁটতেছে বা অন্য কিছু করছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডই সেই কাজটা করবে, এটা প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডের কনসিস্টেন্সি কীভাবে রাখবেন সেই জিনিসটা আমরা দেখি। তো সেই জন্য আমাদের প্রয়োজন হবে এই দুজন ক্যারেক্টারকে নিব এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে নিব। এই তিনটাকে নিয়ে একত্রে আমরা সেই কাজটা করতে পারি। এবং সেখানে প্রম্পটে আমরা এই দুজনের কাজ অ্যাক্টিভিটিসটা আমরা চেঞ্জ করে দেবো শুধু। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে যে ছবিটা আছে তারা অন্য কাজ করছে, বাট ব্যাকগ্রাউন্ড সঠিক আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলুন সেই কাজটা করি। সেই জন্য আমরা চলে যাই প্রথমে ক্যারেক্টার থেকে প্রম্পটে আমি আমার কার্সারটা রাখলাম, রেখে এখান থেকে কিবোর্ড থেকে আমি অ্যাট দ্য রেট চেপে নিলাম। অ্যাট দ্য রেট চেপে নিয়ে কিবোর্ড থেকে আমরা অ্যাট দ্য রেট চেপে নিলাম। নিলে এখানে আমার ক্যারেক্টারে চলে আসলাম। এখান থেকে আমি প্রথমে নিলাম হলো মুরসালিন এবং পরবর্তীতে আমরা নিব হলো ক্যারেক্টার থেকে মাহি। তো আমরা দুটো ক্যারেক্টার নিলাম এবং এই অল মিডিয়াতে যে আমাদের এই ছবিটার ধরুন এই ছবিটাকে নিয়ে আমরা কাজ করব। তো আমরা এই ছবিটাকে টেনে এনে এখানে রাখলাম। তাহলে এখানে আমরা তিনটা ছবি পেয়ে গেলাম, অর্থাৎ মুরসালিন, তারপর পেলাম মাহি, এবং আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে কনসিস্টেন্সি রাখতে চাচ্ছি। এবং স্বাভাবিক ভঙ্গিমায় বসে দুজনের দিকে তাকে অট্টহাসি দিয়ে গল্প করছে। দুটো কফি খাওয়া শেষে বেঞ্চের পাশে মাঠের ঘাসের উপরে রাখা। অর্থাৎ এখানে তারা খাচ্ছে কিন্তু পরবর্তীতে কফি খাওয়া শেষ, ঘাসের উপরে রাখা এবং তারা দুজনে অট্টহাসি আসছে। ঠিক এরকম একটি আমরা করব। তো আমরা এই কাজটা করার পরে এখানে তো আগে থেকে সব ঠিকঠাক করা আছে। ঠিকঠাক করে আমরা যেটা করব, এখান থেকে আমরা এটা আমরা চেপে দিব, ক্লিক করে দিব এবং আমরা অপেক্ষা করতে থাকব। তো চলুন আমরা অল মিডিয়াতে এটা দেখতে থাকি। চমৎকারভাবে দেখুন, আপনারা এই ছবিটা খেয়াল করুন। এই ছবিতে তারা কফি খাচ্ছিল এবং বিড়ালটা ছিল, দুজনে নর্মালি কথা বলছে। আর এই ছবিতে তারা কিন্তু দুজনে হাসাহাসি করছে, কফি খাওয়া শেষ, এখানে রাখা আছে টেবিলের উপরে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটার যে আমি কনসিস্টেন্সি বলেছিলাম, দেখুন গাছের জায়গায় আছে, লেক, এই গাছটা দেখেন, এই যে গাছটা, এই ছোট বেঞ্চটা সবই ঠিক আছে, বেঞ্চের কালার টালার সবই। অর্থাৎ এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের যে কনসিস্টেন্সি চাচ্ছিলাম, অর্থাৎ ক্যারেক্টারের অ্যাক্টিভিটিস চেঞ্জ করে আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ডের কনসিস্টেন্সি ধরে রাখবেন সেই বিষয়টা এখানে আমরা দেখলাম। তো এটা কিন্তু আমাদের ছিল 9 নাম্বার, মাল্টিপল ক্যারেক্টার্স অ্যান্ড সেম ব্যাকগ্রাউন্ড। এবং এরপরে আমরা পরবর্তীতে দেখব অ্যাজ এন্ড মোর ডিটেলস, ক্রিয়েট অ্যান ইমেজ লাইক অ্যানাদার ইমেজ, এইভাবে আমরা সব বিষয়গুলো দেখব। চলুন এবার আমরা মাল্টিপল ক্যারেক্টার অর্থাৎ 3টি ক্যারেক্টার দিয়েই একটি ছবি তৈরি করি এবং আমাদের ইচ্ছা মতো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। এখানে তো যে ব্যাকগ্রাউন্ডগুলোর কথা আমরা প্রম্পটে লিখে দিয়েছিলাম, ঠিক সেভাবেই ফ্লো তৈরি করেছে। তো এবার আমরা আমাদের একটি নিজস্ব ব্যাকগ্রাউন্ড দিয়ে এই 3জনকে দিয়ে একটি ছবি তৈরি করি। সেক্ষেত্রে কেমন হবে ছবিটি সেটা দেখি। তো এটা ছিল হলো 9 নাম্বার, মাল্টিপল ক্যারেক্টার অ্যান্ড আপলোডেড ব্যাকগ্রাউন্ড। তো চলুন সেক্ষেত্রে আমরা প্রথমে ক্যারেক্টারে চলে যাই। যাওয়ার পরে আমরা প্রথমে 3টি ক্যারেক্টার নিয়ে নিই। তো প্রথমেই আমরা ক্যারেক্টারে যাওয়ার পরে প্রথমে এই ক্যারেক্টারটা নিলাম। এরপরে আমরা এখানে আবার রাখলাম। এরপরে আমরা ক্যারেক্টার থেকে মুরসালিন ক্যারেক্টারটা নিলাম। এরপরে আমরা
এরপরে আমরা নিচ্ছি হলো মাহি ক্যারেক্টারটা। আচ্ছা, মাহি ক্যারেক্টার নেওয়ার পরে এরপরে আমরা আমাদের যে পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আমাদেরকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমরা আমাদের সিস্টেম থেকে একটি ছবি আপলোড করে ফেলি। আমাদের ঠিক মিলিয়ে লিখলাম মুরসালিন এবং মাহি দুজনে পাশাপাশি ক্লোজলি রোমান্টিকভাবে একটি পার্কে বেঞ্চে বসে আছে এবং জুয়েল একটি লেন্স ক্যামেরা দিয়ে তাকিয়ে তাদের ছবি তুলে দিচ্ছে। আর এখানে যেহেতু আমি একটি ব্যাকগ্রাউন্ড দিছি, তো তারা এই ব্যাকগ্রাউন্ড দিয়ে এই ছবিটি তুলে দিবে। তো আমরা এখানে 6:9 যা আছে ঠিক সেভাবেই থাকবে, সব কিছু আগে থেকে রেডি ছিল। চলুন আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি তুলে ফেলি। ছবিটি চলে আসছে, দেখুন মাহি এবং মুরসালিনের বেঞ্চে বসা, এবং ঠিক দেখেন জুয়েল যে ক্যারেক্টার, সে কিন্তু প্রতিটা ক্যারেক্টার কিন্তু সেম। এবং এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম পাশাপাশি দেখাচ্ছি, ঠিক সেই ব্যাকগ্রাউন্ডে বসেই কিন্তু তারা ছবিটি তুলেছে। তো এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে হলো, আপনি ইচ্ছা করলে আপনার মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে, আপনার মতো ছবি দিয়ে, ক্যারেক্টার দিয়ে আপনি কিন্তু ছবি তুলতে পারবেন। তো এটাই ছিল হলো যে নিজের ইচ্ছা মতো করে ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার দিয়ে ছবি তোলা। চলুন এবার আমরা অ্যাজেন্ট মুডটা দেখি। আমাদের এটা ছিল হলো 10 নম্বর অ্যাজেন্ট মুড। তো অ্যাজেন্ট মুডে আমরা দেখব আমরা কি করতে পারি। ব্রাউজ করার পরে তারপরে আমরা এখান থেকে আমি চাচ্ছি যে মাহি এবং মুরসালিন এই দুজনকে নিয়ে আমি একটি 10টি ছবি তৈরি করব। তো এখানে আমি কার্সার রাখলাম, কার্সার রেখে তারপরে আমি ক্যারেক্টার থেকে প্রথমে মাহি এবং পরবর্তীতে মুরসালিন এই দুজনকে নিয়ে আমি, আমার একটু ভুল হয়েছে, মুরসালিন এবং মাহি এই দুজনকে নিয়ে আমি 10টি ছবি তৈরি করব। এক্ষেত্রে আপনি যদি আলাদা তৈরি করতে চেতেন তাহলে কিন্তু আপনার 10টি ছবি তৈরি করতে অনেক সময় প্রয়োজন ছিল, কিন্তু এখানে আপনি একটি সিকোয়েন্স তৈরি করছেন যেখানে আপনি 10টি ছবি একত্রে তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে তাদের একটি ঘটনা, একটা সিকোয়েন্স তৈরি করলাম। সেই সিকোয়েন্সের পুরো গল্পটা এখানে লিখে দিলাম, যেখানে 10টি ছবি আমরা তৈরি করব। তো চলুন আমরা সেই 10টি ছবি তৈরি করে ফেলি। দেখুন চমৎকারভাবে 10টি ছবি কিন্তু তৈরি হয়ে গেল। এবং আমি যে সিকোয়েন্সটা তৈরি করেছিলাম যে মাহি এবং মুরসালিন তারা দুজনে গাড়ি দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো একটি হরিণ তারকাটা বেড়ায় এরকম আটকায় গেছে এবং তাদেরকে উদ্ধারের জন্য তারা দুজন এগিয়ে আসবে, এবং তারা দুজন এগিয়ে আসলো, দুজনে তাদেরকে উদ্ধার করলো, ছাড়ানোর পরে তারপরে তাদেরকে একটু হরিণটাকে যেখানে তার আটকায় গেছিলো সেখানে সে একটু করছে, প্রাথমিক চিকিৎসা দিচ্ছে, দেওয়ার পরে একটু পানি খাওয়াচ্ছে, মুরসালিন পানি খাওয়াচ্ছে, এবং সর্বশেষ সেই হরিণটাকে ছেড়ে দিল, মুক্ত করে দিল। এটা ছিল আমার গল্প, এবং সেই অনুযায়ী কিন্তু দেখেন চমৎকারভাবে 10টি ছবি তৈরি হয়ে গেলো। ঠিক এইভাবে আপনারা এই অ্যাজেন্ট মুড, আমি বন্ধ করে দিলাম, এই অ্যাজেন্ট মুডকে ব্যবহার করে আপনারা 10টি ছবি একত্রে তৈরি করতে পারবেন। এটা হলো ফ্লোর অ্যাজেন্ট মুডের সবচেয়ে একটি সুন্দর ফিচার। চলুন এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 11 নম্বর, ক্রিয়েট অ্যান ইমেজ লাইক অ্যানাদার ইমেজ। অর্থাৎ আপনি অন্য একটি ছবি, অন্য কোনো ব্যক্তির ছবি, অন্য কোনো যে কোনো কিছু ছবির হুবহু যদি একটি ছবি তৈরি করতে চান, সেটা কীভাবে আপনি ফ্লো ইউজ করে করতে পারেন সেই বিষয়টি আমরা দেখব। আচ্ছা, সেই বিষয়টি দেখার আগে একটি বিষয় আপনাদেরকে বলি, যেমন এখানে আমার উচিত ছিল বলা যে সিনগুলো এখানে আমরা দেখিয়েছিলাম, এখানে কিন্তু আসলে শাড়ি পরা অবস্থায় এরকম শার্ট প্যান্ট পরা অবস্থায় আসলে এই ধরনের চ্যালেঞ্জিং কাজগুলো আসলে করা যায় না। তো ইচ্ছে করলে আপনি কিন্তু এই সব ছবিগুলোকে এখানে আপনি রেফারেন্স হিসাবে এনে আপনি ড্রেসগুলো আবার চেঞ্জ করে দিতে পারেন। অর্থাৎ এই যে দেখেন এখানে কিন্তু শাড়ি পরা, আবার এখানে কিন্তু
মাহিকে গেঞ্জি এবং প্যান্ট পরিয়ে দিয়েছে। তো এখানে একটু ভিন্নতা ছিল। তো ইচ্ছা করলে আপনারা যেটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা এই ছবিগুলোকে এখানে আপনারা সব রেফারেন্স হিসেবে আনবেন, এনে আবার লিখে আপনারা এগুলি ঠিক করতে পারবেন। সময় স্বল্পতার কারণে আমি সেই বিষয়টি দেখছি না। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি যে অন্য একটি ছবির মতো করে আমরা একটি ছবি করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, প্রথমে আমরা ক্যারেক্টার থেকে ধরেন আমরা এই ক্যারেক্টার আমার ক্যারেক্টার আমি ইউজ করছি। তো সেক্ষেত্রে আমরা এখানে রাখলাম, রেখে এখানে ক্যারেক্টারে চলে গেলাম, যে এই যে ক্যারেক্টারটা নিয়ে আসলাম, এবং আমরা যেটা করব সেটা হলো যে ক্যারেক্টার মতো করতে চাই আমরা এরকম একটা ক্যারেক্টার আপলোড করি। কোত্থেকে আমরা আমাদের সিস্টেম থেকে যেখানে রেখেছি যে ছবির মতো, অর্থাৎ এখানে একটি একজন গিটারিস্ট, সে গিটার বাজাচ্ছেন, সামনে অনেকগুলো তার দর্শক আছে, আর স্টেজে ছবি সে গিটার বাজাচ্ছে। আমি চাচ্ছি ঠিক এখানে আমি গিটার বাজাবো, রেফারেন্সের যে ছবিটা রেখেছি সেরকম আমি গিটার বাজাবো। তো সেই জন্য আমার ছবিটা তো আমি আগেই রেফারেন্স রেখেছি, এবং পাশাপাশি আমরা কী করলাম, এটাকে অ্যাড করে দিলাম, ছবিটাকে অ্যাড করে দিলাম। ব্যবহার করে রেফারেন্স ইমেজের অনুরূপে এটি সম্পূর্ণ নতুন ছবি তৈরি করে দাও। রেফারেন্স ইমেজ থেকে একজ্যাক্ট পোজ যা যা লেখা আছে এভাবে আমি লিখে দিলাম। আর এখানে আপনারা তো আমরা ইমেজ তৈরি করব, ভিডিও তৈরি করব না, ঠিক আছে, এবং 16:9 তৈরি করব এবং একটা ছবি তৈরি করব, ঠিক আছে, ন্যানো পড়েই থাক। আর এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু এজেন্ট মোডটা আমার সবসময় অন করে আমি কাজ করেছি ভুলবশত, যে জন্য সবসময় আমার এই কনফিগারেশন বক্সটা ডানে দেখিয়েছে। তো আপনারা এই এজেন্ট মোডটা অফ করে কাজ করবেন। এটা যখন অন থাকবে তখন কিন্তু সাদা থাকবে, আর যখন অফ থাকবে তখন এরকম হাইলাইট থাকবে না, আর এটা তখন হাইলাইট থাকবে। তো চলুন এভাবে করে আমরা ঠিক এরকম করে একটি ছবি তৈরি করার চেষ্টা করি। দেখলেন যে আমার ছবিটাকে ইউজ করে, আপনারা তো আমার ছবি এর আগে দেখেছেন, আমার ছবিটা ইউজ করে আমি কীভাবে একই রকম ছবি এই পাশে তৈরি করে ফেললাম। ঠিক এভাবেই আপনারা যে কোনো ছবি মতো হুবহু আরেকটি ছবি তৈরি করতে পারবেন। এটা ছিল আমাদের 12 নম্বর, 11 নম্বর। তো এভাবে আপনারা ছবি তৈরি করতে পারবেন। তো চলুন আমরা এবার ছবি এডিটিং দেখি, অর্থাৎ যে ছবিগুলো আমরা তৈরি করেছি, যেমন ক্রিয়েটেড ইমেজ এডিটিং, যে ছবিগুলো আমাদের তৈরি করা আছে সেখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমরা চাইলে সেগুলো ঠিক করতে পারি। যেমন ধরুন এখানে কিন্তু শাড়ি পরা, শার্ট প্যান্ট পরা, বাট এখানে কিন্তু শার্ট পরিয়ে দিয়েছে, এখানে একটা ভুল আছে। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো, এখান থেকে আমি এই ছবিটাকে এখানে রেফারেন্স হিসেবে নিয়ে আসলাম, এবং আনার পরে অথবা এভাবেও করতে পারেন, অথবা আপনি যদি ক্যারেক্টারে যান, যাওয়ার পরে আপনি যদি এখানে কার্সার রাখবেন, রেখে এইভাবে লিস্ট নিয়ে আসবেন, আনার পরে আপনি কোন ছবিটা ঠিক করবেন, আপনি ইমেজে গেলেন, অথবা অলেই আমি যাচ্ছি, যাওয়ার পরে আমি দেখলাম যে তার এই ছবিটা, এই যে এই ছবিটা হতে পারে, অথবা আমরা যে ছবিটা দেখেছিলাম সেটা হলো ধরুন এই ছবিটা আমরা কী করলাম, ছবিটাকে রেফারেন্স হিসেবে নিলাম, নেওয়ার পরে এখানে আমি লিখে দিলাম এই ছবিতে মুরসালিন সাদা শার্ট এবং ডিপ ব্লু রঙের প্যান্ট এবং মাহিকে ডিজাইন করা নীল রঙের শাড়ি পরিয়ে ছবিটি তৈরি করে দেওয়া। অর্থাৎ অন্য সকল ছবিতে তাদের দুজনের যেরকম পোশাক ছিল, এই ছবিতেও একই রকম পোশাক পরিয়ে ছবিটি তৈরি করে দেওয়া বলে আমি এখানে দেখলাম হ্যাঁ ইমেজ টিমেজ সব কিছু ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম এবং আমরা অপেক্ষা করতে থাকি, দেখি আমাদের কেমন ছবি তৈরি করে দেয়। এখানে আমাদের ছবিটা দেখি, এই দেখেন এখানে কিন্তু শার্ট পরানো, প্যান্ট পরানো, এই ভুলটার কারণে আমরা কিছু ঠিক করতে পারছিলাম। তো এখানে কিন্তু এইভাবে করে দিল। তবে এখানে ঠিক এই রকম শাড়ি কিন্তু পরিয়ে দেয় না। তো আমরা এখানে যেহেতু উল্লেখ করে দিচ্ছি নীল রঙের শাড়ি, সেই জন্য সে এভাবে করে দিচ্ছি। এই উল্লেখ না করে যদি আমরা বলে দিতাম আগে যেরকম পোশাক পরা ছিল সেরকম পোশাক পরিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পোশাক পরিয়ে দিত। তো যা হোক, আপনারা এভাবে কিন্তু ছবিগুলো তৈরি করতে পারবেন, এভাবে আপনারা যে কোনো ছবি এডিট করতে পারবেন। চলুন এবার আমরা দেখি 13 নম্বরটা, ইমেজ এডিটিং উইথ সিলেকশন টুলস। আমরা কিন্তু এখন ধরুন এখান থেকে আমরা যে কোনো ছবি, তো আমি ইমেজে গেলাম, ইমেজ থেকে আপনি যে কোনো ছবি, ধরুন এই ছবিটাই, আমি এই ছবির উপরে ক্লিক করলাম, এই দেখুন পাশে 3টা অপশান আছে।
তো এটা হচ্ছে ক্রপ অপশন, আপনি ইচ্ছা করলে যে ছবিটাকে ক্রপ করতে পারবেন। এটা হলো আপনি বক্স বা ল্যাসো টুল দিয়ে আপনি ঠিক করতে পারেন। যেমন ধরুন আমি চাচ্ছি যে এখানে একটি বিড়াল বসে আছে বা একটা কুকুর বসে আছে, কেউ বসে আছে বা কোনো কিছু বসে আছে, সেটা আমি ইচ্ছা করলে করতে পারি। আমি দিলাম এখানে এরকম করে দিলাম, যেখানে এখানে আমাকে একটি বিড়াল বসিয়ে দাও। অথবা আপনি এখানে এই যে বক্স করতে কালার করতে পারবেন। এটা দিয়ে আপনি কতটুকু করবেন, কোন লিখবেন কোনো কিছু ইত্যাদি, এগুলো সব কিছু করা যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা কাজ পেয়ে আমরা বক্স নিই। বক্স নিয়ে এটাকে আমরা কেটে এখানে একটা বক্স নিই। বক্স নিয়ে এই যে চায়ের কাপটার পাশে এই জায়গাটায় আমরা লিখে দিই যে একটি কুকুর বসে আছে। তো আমরা যেটা করি এখানে দেখি যে এখানে লিখি যে জুয়েলের পাশে এবং এর পাশে একটি কুকুর বসে আছে। কুকুর না, বিড়াল লিখে দিই, বিড়াল বসে আছে। এটা লিখে আমরা যদি এটাকে ক্রিয়েট করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এরকম একটি ছবি তৈরি হবে। আমি আসলে বিড়ালটা জুয়েলের পাশে বসে আছে, কোথায় বসে আছে আমি যদিও সেটা উল্লেখ করিনি পিছনে পাশে, সুতরাং সে তার মতো করে বসিয়ে দিছে এটি বিড়াল। এইভাবে আপনি যে কোনো কিছু এডিট করতে পারেন। আমি যদি চাই যে জুয়েলকে একটি কালো সানগ্লাস পরিয়ে দাও, সে সানগ্লাস পরিয়ে দিবে। এভাবে কিন্তু আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। যেমন দেখুন, আমরা যে কোনো কিছু এডিট করা যায়, ইনপুট আউটপুট যে কোনো কিছু আপনি চাবেন সেই জিনিসটাই আমরা কিন্তু এডিট করতে পারবো। ধরুন এখান থেকে আমি একটি ছবি বাছাই করি। লাল রঙের শাড়ি পরে আছে, মাহি লাল রঙের শাড়ি পরিয়ে দাও। আমরা যদি এটুক লিখি তাহলে দেখা যাবে যে মাহিকে লাল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। একই অঙ্গভঙ্গি, শুধু বলছি লাল রঙের শাড়ি পরিয়ে দেন, দেখেন লাল রঙের শাড়ি পরিয়ে দিল। এভাবেই কিন্তু আমরা এডিট করতে, যে কোনো কিছু এডিট করতে পারবেন। এখন আপনি যদি বলেন যে তাকে একটা গ্লাস পরিয়ে দেন, সানগ্লাস পরিয়ে দেন, সানগ্লাস পরিয়ে দেবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। বলবেন চুল লম্বা করে ছেড়ে দেন, আপনি যে জিনিসটা যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবেই আমরা এই ছবিগুলো এডিট করতে পারবো। এভাবে আপনারা যদি ভিডিও এডিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সিনে যেতে হবে। সিনে যাওয়ার পরে আপনার এখানে আমরা এতক্ষণ ইমেজ নিয়ে কাজ করেছি, সেক্ষেত্রে আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে। আর ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি সাবজেক্ট রেফারেন্সের জন্য এটা নিতে হবে। এক্ষেত্রে আপনি যদি 10 সেকেন্ডের নেন তাহলে সেক্ষেত্রে 15 ক্রেডিট কাটবে। যদি 4 সেকেন্ড নেন তাহলে সেক্ষেত্রে 7 ক্রেডিট করবে। আমি আর এই ভিডিও জেনারেশন বিষয়টা দেখালাম না, কারণ এটা আসলে অনেক সময়, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এছাড়া আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওমনি ফ্ল্যাশ। ওমনি ফ্ল্যাশ থেকে আপনি এগুলো অনেকগুলো মডেল আছে এবং এটা হচ্ছে গুগল ফ্লোর সবচেয়ে চমৎকার একটি ফিচার ওমনি ফ্ল্যাশ। এটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন, ভিডিও থেকে ভিডিও তৈরি করতে পারবেন, যা চাবেন সবই করতে পারবেন। কিন্তু এই জন্য আপনার কিন্তু টাকা দিয়ে কিনতে হবে, কিনে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এই হলো মূলত আমাদের আজকের গুগল ফ্লোর পুরো বিষয়গুলো। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সকল বিষয়গুলো দেখানোর। এরপরেও যদি আপনাদের মনে হয়ে থাকে কোথাও আপনার বুঝেননি বা কোথাও আপনার দেখার দরকার আছে, সেটা আমাকে দয়া করে কমেন্টসে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই জায়গাগুলো আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।